বন্ধুরা আবারও কিন্তু সেই নতুন উদ্দেশ্য সুন্দরবন যাব আর সেখানে গিয়ে সারাদিন ভরপুর মস্তি করবো আগের মতো। আর দ্বীপ দেখুন এখানে তো আছে, প্লাস পেছনের ব্যাগেও দেখুন প্লাস্টিকের অভাব নেই। আর সারাদিন জমিয়ে মাছ ধরবো, অনেক মাছ ধরা হবে আজকে। এখানে কিন্তু একটা বিশেষ কারণে দাঁড়িয়েছি, সেই ভোর 4টার সময় বেরিয়েছি, তা একটু চা খেয়ে নেবো। দেখুন এই চায়ের দোকান, সবাই মিলে একটু চা খেয়ে নেবো, তারপরে ফের আবার সুন্দরবন দিকে যাবো। বন্ধুরা আমরা নদীতে যাব, তার আগে এই যে সমবায় বাজার থেকে আমাদের বাজারঘাট করা হচ্ছে। দেখুন এখান থেকে একটু বসি করে জাল কাটি ওয়েট নেওয়া হবে। আর এদিক থেকে মুদিখানা জিনিস চাল ফাল নিশ্চয়ই দাদা দেখুন সকালে মুড়ি খাওয়া বলে মুড়ি চানাতে নেওয়া হয়েছে। আর এদিকে এই দাদা সব চাল টাল সব নিয়ে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আবারও কিন্তু আমরা সুন্দরবনে মাছ ধরবো বলে চলে এসেছি। দেখুন আমাদের সঙ্গে আছে সুদূর বাংলাদেশ থেকে আগমন হয়েছে দাদা। দাদার নামটা কি দাদা? রফিকুল দা। আর এদিকে আছে আমাদের উজ্জ্বল দা, আর ওদিকে মিঠুন বাবু। একটু বলে দাও। হাই বন্ধুরা, আজকে আমরা সুন্দরবন ফাঁকা করে দেবো মাছ ধরে। ওটা না মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে সুন্দরবনে। আর এই যে আমাদের দাদা মাঝি ভাই ক্যাপ্টেন, আর এই যে কিশোর। তো এখন আমরা নৌকাটা নামিয়ে নেবো বন্ধুরা। একদম পুরো মায়ের হয়ে যাবে, কিন্তু ছাড়লি হবে না। বন্ধুরা নৌকা নামিয়ে নিচ্ছি। ধরো গলো টানে ধরো, তুমি ছাড়ো, তুমি পাশা ছাড়ি দাও। ওই এই আমি নেমে গেছি, সেই মস্তি। বন্ধুরা দেখুন দাদা প্রথম টোপে দুটো একসঙ্গে জমা বলা। এ কি রে বন্ধুরা, ভোলা মাছের বন্যা বয়ে গেল। নেট ভর্তি হয়ে গেছে। আমার দড়িগুলো থেকে গেল, পুরানো হবে। হ্যাঁ এটা চর কথা না দা? না না কাকড়া, এই চর কথা না দা? হ্যাঁ এটা চর কথা মাছ। না কাকড়া না, ওটা কাকড়া না, ছাড়াও না, আমি পারবো না। ওই যে আমিও পারবো। বন্ধুরা দেখুন এই মাত্র আমি একটা ভোলা মাছ ধরলাম। আমাদের কিন্তু যে মাছগুলো ধরেছিলাম সেগুলো কাটা হচ্ছে, দেখুন আরো আছে, কিন্তু এইগুলো কাটা হচ্ছে। তো কাটা হওয়ার পরে ওদিকে রান্না চাপানো হয়েছে, দেখুন ভাত হচ্ছে, আর এদিকে মাছের ঝোল হবে। কিশোর ভাই কি হবে? মাছের ঝোল হবে, ওই ঝাল হবে, আর হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে। ও তো দেখলেন এদিকে কিন্তু মাছ ধরা চলছে। এটা আমার হুইল ফেলা রয়েছে, ফেলে রেখেছি। আর ওদিকে রান্না শুরু হয়ে গেছে। বসি কেটে নিয়ে চলে যাবে। গাছের ডাল একটুখানি পিছনে যাবো না, গাছ ধরে নামো না, আস্তে করে। গাছ ধরে নামলাম এখানে গাছের উপর না, গাছি তুলবে তো, গাছের উপর নাম 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 না, এখনই করবে তো গাছ। এই যে মিঠুন, আমরা সব খালি গায়ে প্রচন্ড গরম উত্তাপ।
উত্তপ্ত জগৎ, প্রচন্ড গরম, ড্রোন শুট করছি। এরকম আমাদের বসি ফেলানো হয়েছে। আরে না, তোমার দিকে দেখবা, আমার কিন্তু টানে না কিন্তু উপরে। আমাদের উজ্জ্বল দা একটা হিট করেছে। কষা কষা কচা মাছ ধরেছে দাদা। লুজ দিয়ে দিয়ে এদিকে ওদিক করে দে। সাইজের। এদিকে রান্না বাড়াও চলছে আমাদের। আটকে গেছে নাকি? বুঝতে পারছেন তো কি আছে? ওই রাস্তাটা মাটিতে আটকেছে। ঢিলা দিলে এরা নদীর মতো ঢিলা দিও না, গুটা গুটা। মাছ মনে হচ্ছে একটু ভারী। মাছ আছে, মাছ আছে একটু ভারী। ঢিলা দেবো না দড়ি ছিঁড়ে না যায়। এইটার সঙ্গে লেগেছে। কোনটা? এটা লুজ দাও তাড়াতাড়ি লুজ দাও। হ্যাঁ দেখো কষা কষা একটার সঙ্গে জড়ায় সব চলে এসেছে। দাদা দাদা এই রাখবা কোথায়? দাদা কুটতিছে, দাদার দিলে দাদা। দারুন দারুন ভোলা মাছ। আমরা ভোলা মাছ ভেজা করছি, কারণ ভোলা মাছটা আমরা নিজেরাই ভাজা ধরেছি। হচ্ছে। আরে দামি মাছ। ও এইদিকে আমাদের লবণ টবণ যেন ঠিকঠাক হয়, যে কম না হয়। লবণ কম হয়ে গেলে ভালো লাগে না। রান্না করছে। লবণ একটু বেশি হচ্ছে, লবণ বেশি খাওয়া। আমাদের মিঠুন বাবু চান করার জন্য নেমে গেছে। দেখতে পাচ্ছেন শরীরটা প্রচন্ড গরম লেগে গেছে। তা কি করবেন, সুন্দরবনের কোনো বাঘ কুমির সবার ভয় ছেড়েই একদম জলে নেমে গেছে দেখুন। আর খুবই খারাপ। আর আমাদের কিন্তু প্রথমবারে মাছ ভাজা শুরু হয়ে গেছে দেখুন। এই যে মাছ ভাজা শুরু হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে কিন্তু আমরা মাছ ভাজা খাচ্ছি, প্লাস মাছও ধরছি। তো বাঘের ভয় ডর নাই, ওনার শরীরটাই বাঘের থেকে যা দেখবে, যে জন্তু আসবে সে পালিয়ে যাবে দেখে। খারাপ জায়গা, বাঘের খুব উৎপাত এই জায়গা। ভালো হয়নি, হয়েছে মোটামুটি। গাল পড়ে যা মুখ পড়ে যা। এই যে সব দোস্তরা নেমে গেছে জলে। গেলাম লঞ্চে গেলে আমরা নামতে পারি না। লঞ্চে যদি টিপে যাই আমরা নামতে পারি না, একবারও নামতে দেয় না। চান করবো আর মাছ ভাজা জমিয়ে খাবো। ওরে বাবা, শালা মুখ পড় আমার দে না, তোর মুখ পড়ে যাবে। তাড়াতাড়ি দে একটু ভাই, কি কেমন টেস্ট হয়ে যাবে পরীক্ষা করি। দে ভাই একটু দে। বোর্ড আসছে কিন্তু ওই করবে, বোর্ড আসবে কিন্তু ফাইন করবে। দৌড়ে দে। শালারা দিয়ে অবজেকশন দেয়। হ্যাঁ আপনারা হচ্ছে বাইরে বন্ধুরা, মাছ ধরলাম, রান্না হচ্ছে, এবার চানটা করে ভালো নেবো। হয় বুঝলে তো। চুরিয়ার লোক এরা ছবি করে নিয়ে ওদের দেখায়। হ্যাঁ তিনটে মোবাইল আমি রেকর্ডিং করছি, দেখো একবারে ডিজিটাল ম্যান। মোটা ওইদিকে ভর্তি হতো। দেখুন বন্ধুরা, মাছে টেনে নিয়ে গেছে। ওই তো ও ছিপ টেনে নিয়ে চলে গেছে। এই যে আমাদের খাবার এসে গেছে, দেখো দেখো। খুব শর্ট জায়গা তো নৌকার মধ্যে, কোথায় খাবো আর কোথায় কি করবো বোঝা মুশকিল।
সব ঝোলমোল সব পড়ে যাচ্ছে। একটু বন বেশি বেশি আমি বুঝলে তো বিক্রি করি বন্ধুরা খেয়ে নিলাম, তারপরে আবার মাছ ফাছ ধরা হবে। ফাঁকাটা বসো, ওই যে ফাঁকাটায় ফাঁকা দিলাম। দেখুন যে ভোলা মাছ ধরেছিলাম সেই ভোলা মাছ এই ভাত খাচ্ছি। পাগলের পাগলামি হচ্ছে এখানে। ভাত এত গরম যে ঠান্ডা করতে হচ্ছে নদীর জলে। দেখা ভাতটা নদীতে জলে চুবিয়ে ঠান্ডা করানো হচ্ছে ভাত। এটা চুবি না জল আমাদের দুপুরের প্রাতরাশ আমরা সারছি। মুখে লাগাইনি। বিক্রি করি কিন্তু আমি। বন্ধুরা আমি কিন্তু এদিকে প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর ওদিকে সবাই খেতে বসে গেছে। এদিকে মিঠুন ভাইও খাচ্ছে। আরে ভাই নতুন মাছের ঝোল আর ভাত, মাছ ধরে সেই মাছের ঝোল আর ভাত। জ্যান্ত ভোলা মাছ কেমন টেস্ট? জ্যান্ত ভোলা মাছ, জ্যান্ত। কোনো জায়গায় না, আমি আগে ইউটিউবে ছাড়বো, তারপর তুমি যা করি না। কিশোর এদিকে এদিকে কেমন লাগছে বল? হেভি রান্না, দাদা রান্না করে না সত্যি, দাদা নিয়ে যাবো আমি বাড়িতে। কি বউ কলকাতায় নিয়ে যাবো। বউকে বাদ দিয়ে কি দাদাকে নিয়ে যাবে নাকি? নিয়ে যাবো দাদা, দুই দাদা ভাই। অনেক গরম বন্ধুরা, দেখুন 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 সিনটা দেখুন, একবার সিন দেখো। বন্ধুরা সেই লাগছে, এক থালা খাওয়া হয়ে গেছে, আবার কিন্তু নিয়েছি দেখুন। হ্যাঁ কেমন লাগে দেখুন। কি মাছ, গোটা গোটা মাছ। দাদা কেমন লাগে? বুড়ো আঙুল খুব ঝাল লাগছে বন্ধুরা, আর হেভি লাগছে। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এই প্রথম ভোলা মাছ ধরলাম, দেখুন খেয়ে একটা পান এই যে পান হলো, খেয়েই দেখি একটা ভোলা মাছ বেঁধে গেছে। দেখো মাছে মাছ, ভোলা মাছ, মাছ ধরলো কে? মাছ খাচ্ছে এখন ফটাফট। বন্ধুরা এই মাত্রই জ্যান্ত ভোলা মাছটা ধরলাম, ভাবছিলাম একটা মরা ভোলা ধরবো, তা হঠাৎ দেখি জ্যান্ত হয়ে গেল। আর কিশোর ভাই জাল মেরে চিংড়ি মাছ, আর ওই চিংড়ি মাছ দিয়েই জ্যান্ত ভোলা ধরা হচ্ছে। বন্ধুরা বসিতে দেখখানা বাঁধিছে, একদম কষা কষা কষা। ও কথা কথা সব আমার দয়াল রে। এই যে কিশোর দা এখন এই বড় বড় চিংড়ি মাছ হয়েছে আর কচা কচা মাছ ধরছি বন্ধুরা। ও সবাই ধরছে, আমি কি খালি খালি যাচ্ছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু এবার একসঙ্গে দুটো বেঁধেছে, একসঙ্গে জোড়া ভোলা। ভোলার ভোলা, এ দেখ ভাই জোড়া ভোলা। আমি একটা নিয়ে আসছি মনে হচ্ছে। আর এদিকে মিঠুন ভাই বলছে যে ওরও একটা আছে, তো দেখা যাক। ওই দেখ ওরা বাগদা চিংড়ি ধরেছে কিশোর ভাই। কই দেখা দেখি কোথায়, এই বাগদাটা দেখা। ওই দেখুন বাগদা ধরেছে গো। ঠিক আছে, সে আবার কি ফেসছে, আবার কি জাল খেপিয়ে কাঁকড়া ধরেছে, চিংড়ি মাছ ধরেছে, পার্শে মাছ ধরেছে, বেলে মাছ ধরেছে, সব আছে। জাল ফেলে না, জাল ধরে না। বন্ধুরা ওদিকে কিশোর ভাই আর ওই দাদা দুজনে মিলে জাল খেপিয়ে মাছ ধরছে, অনেক বাগদা চিংড়ি, তারপরে পাশে ওই দেখুন বড় বাগদা পেয়েছে বলছে। দাঁড়ান দেখ আপনাদের একটু জুম করে দেখায়, এই দেখুন বড় বাগদা। একটা বাগদা 100 গ্রাম।
দেখতে পেয়েছেন কত বড় বাগদা। একটা ছুড়ে দেখাই তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। মেশিন ভালো না কেন? ঠিক আছে, ধরে আসো, আবার দেখছি। এমনিতেও বেরোবে। বন্ধুরা দেখুন বাগদাটা সাইজটা দেখুন একবার, কত করে কেজি এটা? পড়ে যাবে কেন, বিশাল বড় বাপরে বাপ, দারুণ। বন্ধুরা সুন্দরবনের বাগদা দেখুন, বাগদাটা প্রায় 150 গ্রাম থেকে বেশিই হবে। আমরা জাল দিয়ে ধরেছি। কাজ করছিল আহ, হ্যাঁ বন্ধুরা মোটামুটি আমরা অনেক মাছই আজকে ধরেছি। আর অনেক এইগুলো লাস্টে ভাত খাওয়ার পরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মাছগুলো দেখছেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই মাছগুলো আমি নিজে ধরেছি একা, আর ওরা তো সব মাছ ধরেছে, ওদের মাছগুলো ওপাশেই আছে। দেখুন আমরা কিন্তু বাড়ি ফিরছি, সবাই ক্লান্ত হয়ে গেছে, সারাদিন মাছ ধরা হয়েছে আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, প্রচুর কষ্ট হয়েছে। তার মধ্যেও আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করছি। একটু ভিডিওটাকে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখলেন আজকে আমরা অনেকই মাছ তো ধরেছি, সব প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আরও প্রায় কেজি এখানে আছে, আবার ওইখানে কেজি 2 মতো আছে। মোটামুটি অনেক মাছই ধরেছি। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। চারিদিকে বহুত জঙ্গল। বন্ধুরা প্রচণ্ড পরিশ্রম করে এলাম, প্রচণ্ড। মাছ আজকে তো একটু লাইক করে দেবেন, তাহলেই আমাদের সমস্ত কষ্ট মিটে যাবে। আমাদের মাছ ধরেছি। আর মাছ তো কি পেয়েছি সেটা আপনাদেরকে বাড়ি গিয়েই দেখ। আরে জিত করো না, ওটা পারবো ওটা না, ঢালে দাও না। এটা জেলে দাও, দৌড় মারছে। রে বাবা রে, ফ্যান খোলা জানিস না। এই এরকম থাক। বন্ধু শেষমেশ এই মাছগুলো আমরা বাড়িতে নিয়েছি, বাকি মাছ তো খাওয়া হয়ে গেছে।